কুসুম ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকটির শুরুতে আমরা দেখতে পাই হঠাৎ কুসুমের ফোনে অনুশ্রীর কল আসে। কুসুম কলটি রিসিভ করে বলে, হ্যাঁ অনুশ্রী, বল। তখন অনুশ্রী বলে, কুসুম ম্যাডাম, ঈশান স্যার কোথায়? তখন কুসুম বলে, আমি তোমার বোন আর বন্ধুর মতো, আমাকে ম্যাডাম বলার কোনো দরকার নেই। ঈশান স্যার তো আমার সাথে নেই। আর বলে, তুমি ঠিক আছো তো অনুশ্রী? তারপর অনুশ্রী অনুরোধ করে বলে, আমার ঠিক থাকার কথা কুসুম, আমার সাথে ঈশান স্যারের কথা বলিয়ে দাও না কুসুম। আর বলে, আমি ঈশান স্যারকে ভালোবেসে কি ভুল করেছি? ওদিকে লুকিয়ে লুকিয়ে দেবলিনার আন্টি অনুশ্রী আর কুসুমের কথা শুনে নিয়েছে এবং শয়তান কি মনোভাব নিয়ে মনে মনে বলে দেবলিনাকে সবটা বলে দিবে। পরক্ষণে কুসুম ঈশানের ভরে চলে যায় ঈশানের সাথে অনুশ্রীর কথা বলিয়ে দেবার জন্য। কুসুম ঈশানকে অনুশ্রীর সাথে কথা বলিয়ে দেবার জন্য ঈশানের হাতে ফোন নেবার কথা বললে ঈশান বিষণ্ণ করে উত্তর দেয়, কথা বলে কি হবে জাদুঘর? তখন কুসুম বলে, লাভ ক্ষতি এইসব দিয়ে জীবন চলে না ঈশান স্যার, লাভ ক্ষতি দিয়ে কেউ কাউকে ভালোবাসে না। তারপর ঈশান কান্না স্বরে কুসুমকে বলে, অনুশ্রীকে সবটা জেনে ভালোবাসতে হতো, না হলে এমন হতো না কুসুম, তাহলে এত কষ্ট পেতে হতো না। তখন কুসুম ঈশানকে সান্ত্বনা দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে ঈশান স্যার। কিছু ঠিক হবে না কুসুম, এইটা বলে ঈশান বসে পড়ে। তারপর কুসুম বলে, সব ঠিক হয়ে যাবে ঈশান স্যার, আপনি অনুশ্রীকে ফোন করুন। ঈশান না বলে সেখান থেকে উঠে দাঁড়াল এবং তার দুঃখ নিয়ে বলে, কারণ অনুশ্রীর কণ্ঠ শুনলে আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাব। অন্যদিকে দেবলিনার আন্টি দেবলিনার কাছে বলবে বলে দেবলিনার কাছে গেল, যে বলছে, ব্রেকিং নিউজ, নতুন খবর জানতে পেরেছি, অনুশ্রী তো কুসুমের কাছে ফোন করেছে ঈশানের সাথে কথা বলার জন্য, নাকি উদাস হয়ে পড়েছে। আর ব্যঙ্গ করে বলে, কুসুম তো সব দায়িত্ব নিয়ে নিয়েছে দুই প্রেমিক প্রেমিকাকে একদম এক করার জন্য। আবার দেখো বাবা, এই চক্করে যেন তুমি না আবার বাড়ির বাইর হয়ে যাও, বলা তো যায় না, আম দুধে মিশে গেল আর তুমি গড়াগড়ি খেললে। আবারও পরের সিনে দেখতে পাই ঈশান অনুশ্রীকে ফোন করল। ঠিক সেই মুহূর্তে দেবলিনা এসে ঈশানের হাত থেকে ফোন কেড়ে নেয়। তারপর দেবলিনা রাগী মেজাজ নিয়ে ঈশানকে বলে, আর একদিন পরে আমাদের বিয়ে, আর তুমি এদিকে অন্য মেয়ের সাথে রোম্যান্স করছো। তখন ঈশানও রাগান্বিতভাবে বলে, মুখ সামলে কথা বলো দেবলিনা। পরবর্তীতে দেবলিনা কুসুমের দিকে আঙুল তুলে বলে, যা হয়েছে সব তোমার জন্য, ঈশানের মাথা খেয়েছ তুমি, তাই না? কি ভেবেছিলে তুমি, যে গাঙ্গুলি পরিবারের ছেলেরা কাজের মেয়েদের প্রেমে পড়ে যাবে, তারপর ওদের বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে? অন্যদিকে ফোন কানে নিয়ে অনুশ্রী দেবলিনার সব কথা শুনছে। ওদিকে দেবলিনার বাজে বাজে কথা শুনে ঈশান দেবলিনাকে চড় মারতে গেলে কুসুম ঈশানের হাত ধরে ঈশানকে আটকায়। তারপর দেবলিনা রাগী মেজাজে কুসুমের হাত ধরে টেনে এনে বলে, নাটক বন্ধ কর কুসুম, আজ যা হচ্ছে সব তোমার জন্য, সব জায়গায় তোমার ভালো সাজতে হবে, তাই না? আমার সংসারটা তুমি শেষ করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ, আমি এই বাড়ির বউ। পরবর্তীতে কুসুম দেবলিনাকে জবাব দেয়, কি যোগ্যতা আছে আপনার মধ্যে এই বাড়ির বউ হওয়ার? তখন দেবলিনা বলে, সামান্য কাজের লোক হয়ে আমাকে এসব বলার কে অধিকার দিয়েছে তোমাকে? গেট আউট বলে কুসুমকে দেবলিনা ঘর থেকে বের করে দেয়। তারপর কুসুম চলে যায় ঘর থেকে। তারপর দেবলিনা ঈশানের ঘরে ঈশানের সাথে খারাপ বিহেভিয়ার করে। ইতিমধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলিনা আর ঈশানের কথার আওয়াজ শুনতে পায়। ঈশানের ঘরে আসে এবং বলছে, কি হচ্ছেটা কি এই সব? ঈশানকে বলে, এখানে কি হচ্ছে ঈশান? ঈশানের ওপর চিৎকার করছো কেন দেবলিনা? তখন দেবলিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে ঈশানের ব্যাপারে সবটা বলে দেয়। ঈশান অনুশ্রীর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে।